অন্তরাল থেকে ওলামায়ে কেরামগণের কথা শোনারত অবস্থায় আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত মহব্বত করে আমাদেরকে এইরকম একটা দিনে মাহফিলে বসার তৌফিক দান করছেন, যেই মাহফিল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাযালাত আলাইহিমুস সাকিনা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যিকরুল মাহফিলের মধ্যে যারা শিরকত করবে, যারা অংশগ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ধরনের বিশেষ রহমত আছে, যেই রহমতের নাম হলো সাকিনা। কি নাম? আর জোরে বলতে হবে, কি নাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাকিনা নামক এক ধরনের বিশেষ রহমত আছে রে ভাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা এরকম যিকরুল্লাহর মাহফিলের মধ্যে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সাকিনা নামী বিশেষ রহমত তাদের উপরে নাজিল করতে থাকবে। তাইলে আমরা ভালো জায়গাতে আছি না খারাপ জায়গায়? ঠকছি না জিতছি? যারা এখনো আইসুন না আর যারা এখনো আশেপাশে উবাত রইছেন, তারা ঠকছেন না জিতছেন? আমরা সবে দোয়া করি, তারার লগে আমরা কোনো দুশমনি না। আমরা দোয়া করি আল্লাহ যেন তারারও বোয়ার তৌফিক দান করেন, জিতার তৌফিক দান করেন। আমিন কই, আরো জোরে কইন আমিন। এই যে আপনারা লইয়া এখানে বইয়া জিকির করলাম, মুসলমান যদি মানুষে যদি বালা কইরা এইগুলার যদি মর্মটা বুঝতো, দাম কদর বুঝতো, তাইলে সারা জীবন আল্লাহ আল্লাহ কইয়া কাটাইয়া দিত। ঠিক না বেঠিক? মুসলমান, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, কি বলে ডাক দেয়? আরো জোরে, জোর হইছে না? আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আরশের মধ্যে একটা খুঁটি আছে রে ভাই, আরশের ওই খুঁটি কম্পন করা শুরু করে দেয়। আল্লাহু আকবার। আরশের খুঁটি যখন কম্পন করা শুরু করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আরশের খুঁটি রে, ও আরশের খুঁটি তুমি কেন কম্পন করো, কাঁদতেছো কেন? আরশের খুঁটি ডাক দিয়ে বলে, মাওলা তোমার কোন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বলে ডাক দিয়েছে গো, তোমার বান্দা আল্লাহ বলার সাথে সাথে তার আল্লাহ শব্দের ধাক্কায় আমি আরশের খুঁটির মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আরশের খুঁটি রে, ও আরশের খুঁটি, আমি আল্লাহ এই মুহূর্তে আমার ওই আল্লাহ নাম জপনকারী বান্দার প্রতি কি ফয়সালা নিলে, কি সিদ্ধান্ত নিলে তুমি কম্পন করা বন্ধ করে দিবা? এবার আরশের খুঁটি ডাক দিয়া বলে, মাওলা, ও মাওলা, তোমার বান্দা তোমার এমনিতে তো আর ডাক দেয় নাই গো, তোমার বান্দা হয়তো গুনাহগার, তার গুনাহ মাফ করানোর জন্য ডাক দিয়েছে। ও মাওলা, তোমার জিকিরকারী বান্দার জীবনের তামাম গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না হবে, আমি আরশের খুঁটি কম্পন বন্ধ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরশের খুঁটি রে, ও আরশের খুঁটি তুমি কাঁপা বন্ধ করে দাও, কম্পন বন্ধ করে দাও, কারণ আমি আল্লাহ এই মুহূর্তে তোমারে সাক্ষী রাইখা জানায়া দিলাম, আমার জিকিরকারী বান্দার জীবনের तमाम গুনাহ খাতা আমি আল্লাহ এই মুহূর্তে maaf করে দিলাম। তাইলে আল্লাহ শব্দ বলার মাঝে লাভ আছে না নাই? এইগুলা বলতে পারতেছি আমরা এই মাহফিলে আসার কারণে। ঠিক না বেঠিক? মুসলমান, এখন বলেন, এই যে মাহফিলগুলো হইছে, এই মাহফিল কিন্তু হইছে মাদ্রাসা থাকার কারণে। এই মাদ্রাসা থাকার কারণে মাহফিলের আয়োজন করা হয়েছে। আর এই মাহফিলের মধ্যে আইসা আমরা সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি। মুসলমান, এইগুলো নিয়ে কিন্তু আল্লাহ তাআলা আর ফেরেশতাদের মধ্যে আলোচনা হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, একটু তালাশ করে দেখো দুনিয়ার জমিনে কোন জায়গায় জিকরুল্লাহর মাহফিল আছে, অর্থাৎ কোন জায়গায় আমি আল্লাহকে নিয়ে আলোচনা করা হয়। ফেরেশতারা দুনিয়ার জমিনে ছড়ায়া ছিটা যাবেন,
যেই সময় চলে আসবেন নূরে মদিনা মাদ্রাসা নূরপুরে, আইসা দেখবেন এত সুন্দর একটা মজমা বইছে, যেখানে বয়া বয়া আল্লাহর বান্দারা আল্লাহর আলোচনা করে, জিকির করে, নবীজির প্রতি দুরূদ পড়ে, কোরআন সুন্নাহর আলোচনা করে। যে মুহূর্তে দেখবেন সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা অন্য দল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা ও ফেরেশতারা, আর দৌড়াদৌড়ি করার কোনো কারণ নাই, আসো দেখে যাও নূরে মদিনা মাদ্রাসা নূরপুরের ময়দানে আল্লাহর বান্দারা জিকরুল্লাহ লিপ্ত আছে। এখন সকল ফেরেশতারা আইসা ওই মাহফিলের উপরের দিকে জড়ো হইতে থাকবে, সারিবদ্ধ হইতে থাকবে, সারিবদ্ধ হইতে হইতে সারিবদ্ধ হইতে হইতে ফেরেশতাদের সারি আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, কোন জায়গা থেকে তোমরা সারিবদ্ধ হইয়া আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায়া গেলাম? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দারা নূরপুরের জমিনে বৈশা তুমি মাওলার জিকিরের মধ্যে লিপ্ত আছে গো, এত মজা লাগছে, এত সুন্দর লাগছে, আমরা সবাই মাহফিলের উপরে জড়ো হওয়া শুরু করছি, জড়ো হইতে হইতে তুমি মাওলা পর্যন্ত পৌঁছায়া গেছি। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, ওই জায়গায় বৈশা বৈশা আমার বান্দারাই কিতা করে? আপনারা কিতা বলেন, আল্লাহ কিতা জানেন না? ফেরেশতাদেরকে সাক্ষী রাখার লাগি আল্লাহ বলেন কিতা করে কেন? এবার ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার বান্দারা ওই জায়গায় বসে বসে তোমার শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না। আল্লাহ বলেন, আর কিতা করে? বলে এখানে বয়া বয়া তোমার পবিত্রতা বর্ণনা করে, সুবহানাল্লাহ। আর কিতা করে? তোমার বান্দারা এখানে বয়া বয়া তোমার বড়ত্ব বর্ণনা করে, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দারা যে আমার এত প্রশংসা করে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, বড়ত্ব বর্ণনা করে, এর কোনো মতলব আছে নি রে? তারা কিতা চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ ওই জায়গায় বৈশা বৈশা তারা জান্নাত চায়। আর আসতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা জান্নাত চায়। জীবনে কোনোদিন তারা জান্নাত দেখেনি? বলে না না, জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো তাইলে কেমন করে জান্নাতের আকাঙ্ক্ষা করত? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন তোমার বান্দারা জান্নাত একটা নজর দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত না দেখার পরেও তারা কেমন ভাবে তুমি মাওলার প্রতি দুর্বল, তুমি মাওলার ইবাদত বন্দেগী করে গুনার কাজ করে না। ও মাওলা, যদি একটা নজর তারা জান্নাতের নাজ নিয়ামত দেখে বানাইতো, আমরা ফেরেশতারা বিশ্বাস করি তোমার বান্দারা সারাটা জীবন তোমার সিজদায় কাটায়া দিত। এবার বলেন, তারা কি কোন জিনিস থেকে বাঁচতে চায়নি? ফেরেশতারা বলেন, হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচতে চায়। জাহান্নাম থেকে বাঁচতে চায়। তারা কি জাহান্নাম কোনোদিন দেখছেনি? ফেরেশতারা বলেন, না, জাহান্নাম তো দেখে নাই। তাইলে যদি দেখতো তাইলে কেমনে আমি আল্লাহরে ডরাইতো? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার বান্দারা জাহান্নামের আযাব গজব একটুও দেখে নাই। দুনিয়ার আগুন দেখেছে, দুনিয়ার আযাব গজব কিছু দেখছে, কিন্তু এইগুলা দেখার পরেও এমন ভাবে তুমি মাওলারে ডরায়। যদি জাহান্নামের আযাব গজব একটা নজর দেখে পালাইতো, তোমার কোনো বান্দা গুনার কাজের দিকে পাও বাড়াইতো না। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তাইলে সাক্ষী থাকো। কিতা থাকো? জুরে হন, কিতা থাকো? আল্লাহ বলেন, সাক্ষী থাকো কেন? মুহাদ্দিসিনে কেরামগণ এর ব্যাখ্যায় বলেন, সাক্ষী থাকো বইলা মহান আল্লাহ কোরআনুল কারীমের একখানা আয়াত ছিল। কোরআনুল কারীমের একখানা আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন নিয়ত করছি, আমি যখন ইচ্ছা করছি দুনিয়ার জমিনও আমার খলিফা পাঠাইতাম। এই সময় ফেরেশতারা বাধা দিছিল বা পরামর্শ দিছিল যে আল্লাহ কেন খলিফা দুনিয়ার জমিনে পাঠাইবেন, মানব জাতিকে পাঠাইবেন? এরা দুনিয়ার জমিনে যায় তো দাঙ্গা হাঙ্গামা করবো, দুনিয়ার জমিনে যায়
আউল ফাউল বাউলের ঘটনা শুনছেন না আপনারা? আল্লাহরে লইয়া হিটলারি করব, কোরআন লইয়া হিটলারি করব, দাড়ি লইয়া হিটলারি করব, করেনি? আপনারা মনে হয় জানেন না, আবুল সরকারের নাম শুনছেন না আপনারা? জুড়ে কই না, নাম শুনছেন না? আরে ভাই, আপনারা তো দুয়ারার মানুষ, সুনামগঞ্জের মানুষ, ইসলামী চেতনা বলা আপনারা মানুষ, আপনারা তো কমপক্ষে সিলেটের মানুষ নেন না? সিলেটের মানুষ নেই? শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির দেশের মানুষ, এরা তো ঠান্ডা হওয়ার কথা না, এরা সব সময় গর্জন দিয়া কথা বলতে হবে, ঠিক না বেঠি? মুসলমান, আজকে আমরা ঈমান তো বাফাই কি ঈমান পাইছি, এর লাগিয়া এই ঈমানের কোনো কদর নাই, এই ঈমানের কোনো কদর নাই। মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সম্পর্কে ইরশাদ করেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে দয়ালু রহমদিলি ব্যক্তি হইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন একজন ইহুদিকে বলছিলেন, তুমি তো অনেক বড় পণ্ডিত, তাদেরকে তুমি শিখাইতেছ, তোমার ধর্ম তাদেরকে তুমি শিখাইতেছ, তোমার একটা জিনিস বলি, তোমার এই তাওরাত কিতাবের মধ্যেই তো কোরআনের কথা আছে, তোমার এই তাওরাত কিতাবের মধ্যেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, তাহলে এটার উপরে ঈমান আনো না কেন? যে মুহূর্তে বলছে, ওই ইহুদিটা সঙ্গে সঙ্গে বলে, আরে আবু বকর, তুই কোন খোদার কথা, তুমি কার কালামের কথা কও, যেই খোদা এত দরিদ্র ফকির, আরো জোরে কয়, যে মুহূর্তে কইছে এমন খোদা, যেই খোদা ফকির গরিব, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস করে তার গালের মধ্যে সর বসাই দিয়েছে। এখন যে মুহূর্তে সর বসাইছেন, উনি কিন্তু এই সময় এটা খেয়াল করেন নাই যে এই যে সামনে যত মানুষ আছে সব হলো তার ভক্ত। এখন যদি এরা একটা একটা করে কিল মারে, তাইলে আবু বকর আর ঠিক থাকতো না। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র দেখেছেন ওনার সামনে আল্লাহকে অপমান করেছে, সঙ্গে সঙ্গে সর বসায় দিতে দেরি করেন নাই। ওই লোকটা, পাদ্রী লোকটা দেখলো যে এখানে তো আবু বকরের বিচার করনেওয়ালা আর কেউ দেখি না, আবু বকরের বিচার করতে হইলে একমাত্র আল্লাহর পরে যিনি আছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনার কাছেই আস্তে 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 গিয়ে বিরছে, বিরে কয়, আপনার আবু বকর আপনার সাথী, এ আমারে সর মারছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতা কও, কার নাম কও? কয় আবু বকর। আবু বকর, তুমি নাম কিন্তু ভুল কইছো, উমর কও। এখন না না, আবু বকরই মারছে। দেখেন পিছন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি তারে মারছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মারছি। নবীজি বলেন, না, এটা আমার বিশ্বাস হয় না। এখন বর্তমান সমাজে কিছু সুশীল সমাজ আছে যারা আমাদের উলামাদেরকে বলে, হুজুররা আপনারা তো শান্তশিষ্ট মানুষ, আপনারা রাজপথে যাইয়া নারে তাকবীর আল্লাহু আকবার এগুলা কেমনে দেন? এগুলা দেওয়া আপনার কাজ না। আপনারা শান্তশিষ্ট ভদ্র মানুষ, সম্মানিত মানুষ, আপনারা সম্মানের জায়গায় থাকবেন। আপনারা রাস্তায় দাঁড়াইয়া এই শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, ইটা কেন বলবেন? আমি আপনাদেরকে বলবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ওই লোকটাকে সর মারছেন, এটা দেখার কারণটা কি? উনার যেই কারণ, আমরা উলামায়ে কেরামগণ রাস্তায় নামি, এটাই একই কারণ, ঠিক না ঠিক? মুসলমান, আমরা উলামায়ে কেরামগণ চাউলের দাম বাড়লেই আমরা মাঠে নামি না, পেঁয়াজের দাম বাড়লেই আমরা মাঠে নামি না, তেলের দাম বাড়লেই আমরা মাঠে নামি না। কিন্তু যেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের উপর কেউ হামলা করবে, নবীজির ইজ্জতের উপর কেউ হামলা করবে, কোরআনের উপর কেউ হামলা করবে, উলামায়ে কেরাম ময়দানে নামবেন, কারো বাপের ক্ষমতা নাই আটকে রাখার, ঠিক না ঠিক? জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। মুসলমান, আমাদেরকে শুধু দমায়া দেওয়ার জন্য বলে আমরা সম্মানিত,
আপনারা মাঠে মাঠে ঘাটে নামবেন না, আপনাদের সম্মান কেন নষ্ট করবেন? আমরা তো ততক্ষণ পর্যন্ত নামি না যতক্ষণ পর্যন্ত আমরা যেই কারণে এই উলামা উপাধি পায়া সম্মানিত হইছি, এই সম্মানের মধ্যে, সম্মানের মূল জায়গার মধ্যে যখন আঘাত পড়ে তখনই উলামায়ে কেরামগণ ময়দানে নামেন। আরো জোরে কোন। আমরা যে কোনো জিনিস লইয়াই লাফালাফি করি না। মুসলমান দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাগান্বিত হইয়া সর মাইরা দিবেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরে আবু বকর, তুমি যে মারবা এটা তো আমার বিশ্বাস হয় না। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো বিশ্বাস হয় না, ঠিক আছে আমি নরম, এটা আপনি জানেন, কিন্তু এই লোকটা কামটা করছে কি এটা আপনি একবার দেখেন। বলে কি কাম করছে? কয় আমি তারে ইসলামের দাওয়াত দিয়েছি আল্লাহর জন্য, আমি তাকে দাওয়াত দিয়েছি যে আল্লাহ রাসূল এবং আল্লাহর কোরআন এটা যেন হে মাইন্না চলে, এটা যে মুহূর্তে কইছি এ আমার আল্লাহর ফকির কইছে। আমারে যদি কইতো ফকির একটা কথাও আমি বলতাম না। মুসলমান আজকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মতো আমাদের ঈমান নাই। আমরাও এরকম বলার কথা। আজকে আমার মাকে যদি কেউ অপমান করে হয়তো আমি সহ্য করব, আজকে যদি আমাকে কেউ ময়দানে অপমান করে মেনে নেব, আমার আব্বাকে কেউ অপমান করবে মেনে নেব, আমার ভাইকে আত্মীয় স্বজনকে কেউ অপমান করবে মেনে নেব, কিন্তু আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে কেউ কোনো টু শব্দ বলবে জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো, ঠিক না বেঠে? এমন মুসলমান এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা অন্তর থেকে হওয়ার প্রয়োজন আছে না নাই? শুধুমাত্র সামান্য 2 মিনিটের জন্য আমরা দেখাইলাম যে এটা তাকবীর দিলাম আর জুস উঠলো না। এখানে অনেক যুবকেরা আছে। এই যুবকেরা আজকে তোমাদের কারণেই এই বাংলাদেশ থেকে অনেক বড় বড় অশান্তি দূর হইছে না হইছে না? জোরে বলেন, হইছে না হইছে না? মুসলমান যুবকেরা, তোমাদেরকে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে জানায়া দিবেন, একটু যদি তোমরা এক হয়ে যাও, যদি মুষ্টিবদ্ধ হয়ে যাও, তাহলে আজকে এই পরিবর্তন যদি আসতে পারে, এখনই সময় ইসলামের জন্য তোমরা ঐক্য হয়ে যাও। এই বাংলার জমিনটাকে মদিনার মতো তোমরা করতে হলে সকল যুবকেরা এক হওয়া ছাড়া কোনো উপায় নাই, ঠিক না বেঠে? জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ইসলামের বিরোধিতা করে তাসলিমা নাসরিন থাকতে পারে নাই বাংলাদেশে। এখনো যদি এই রকম আবুল সরকার যদি এই বাউল নামী যারা ফাউল করতেছে, এরা যদি আল্লাহকে নিয়ে টিটকারি করে, তাদেরকে যদি পাগল বলো, তাইলে এরার জায়গা হইব পাবনাথ। জুড়ে কয়, এরার জায়গা হইব পাবনাথ। আর যদি কইন এরা বুদ্ধিমান, এরা পণ্ডিত, ইসলাম সম্পর্কে এরা ভালো জানে, এর লাগা তারা ইসলামী গান গায়, আমি তাদেরকে বলবো এই রকম পণ্ডিতের জায়গা এই বাংলার জমিনে হতে পারে না, ঠিক না বেঠে? বাংলার মুসলমান এদেরকে লাল কার্ড দেখায়া এই বাংলার জমিন থেকে বিতাড়িত করবে, ঠিক না বেঠে? কিছু মানুষ আছে যারা মায়া কান্না দেখায়, কই এদের পিছনে লাগছো কেন? এরা তো যাত্রা ফালা যেগুলার মধ্যে শরীয়তি মারিফতি গান গায়, আল্লাহর কথা কয়, নবীর কথা কয়, এইগুলা কথা কয়। শয়তানে নেক সুরতে ধোঁকা দেয়। কিতা করে? শয়তানে নেক সুরতে ধোঁকা দেয়। মুসলমান এদের থেকে বেঁচে থাকতে হবে। এই একদল হলো বাউল আর আরেক দল হলো বন্ডফির। কি জাত ফির? বন্ডফিরদেরকে আপনারা আপনাদের থেকে কমপক্ষে 200 হাত দূরে রাখবেন। 200 কম হয়ে যাবে না, কম হয়নি। আপনাদেরকে বলি, এই বন্ডপীর যারা আছে, এদের ষড়যন্ত্রের জালে আবদ্ধ যারা হয়, এরা কিন্তু মুসলমানদেরকে এমন ক্ষতি করে
মানুষ যদি কাফেরের ষড়যন্ত্রের জালে আবদ্ধ হয় তাইলে এ ফিরে আবার একটা সম্ভাবনা থাকে যে আমি অন্য ধর্মে আসি, শান্তির ধর্ম ইসলামে আসতে হবে। আর যদি বন্ড ফিরের ষড়যন্ত্রের জালে আবদ্ধ হয়, খালি গুনাই করে, এ মনে করে ভালো কাজের মধ্যে আছে, জীবনে তওবা করে না, এই জন্য হে সঠিক পথেও ফিরে আসে না। এই জন্য এরা সবচেয়ে বেশি খতরনাক। এই জন্য এই বন্ড ফিরদেরকে গোল্লা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কইন, কিতা দে, জোরে কইতেইব, কিতা দে, কিতা দে, গোল্লা দে, গোল্লা দে, গোল্লা দে, গোল্লা দে, গোল্লা না পাইলে আয়া নূরপুর তাকিনে। বন্ড ফিরো রাস্তা নাই তো আগুন লাগাই দে তোমরা, বন্ড ফিরো রাস্তা নাই তো আগুন লাগাই দে। কিতা দে, কিতা দে, ডুল ডফকি বিন বাজায়া, গাঞ্জা খাইয়া নাসিয়া গায়া, আল্লাহর ওলি হই যাইতো চায় গাঞ্জুরির দলে। ডুল ডফকি বিন বাজায়া, গাঞ্জা খাইয়া নাসিয়া গায়া, আল্লাহর ওলি হই যাইতো চায় গাঞ্জুরির দলে। ঈমান আমল ধ্বংস কররা, ঈমান আমল ধ্বংস কররা, বন্ড ফির হলে কিতা দে, কিতা দে, কিতা দে। জেসা খানো গাঞ্জা খাইলে, ডান্ডা খাইন পুলিশে ফাইলে, নিরাপদে মদ গাঞ্জা খায় বাবার দরবারে। জেসা খানো গাঞ্জা খাইলে, ডান্ডা খাইন বাবাইতে ফাইলে, নিরাপদে মদ গাঞ্জা খায় আব্বার দরবারে। এই গুমরা হলে বালা জাগা, গুমরা হলে বালা জাগা, নাফাক বানাইছে কিতা দে, কিতা দে। লম্বা লম্বা চুল রাখিয়া, অজু গুসল সব সারিয়া, খালি মুসর গল্লা লম্বা করিয়া বুজুর্গই তো চায়। এই নাফাক হলার মুসর গল্লাত, নাফাক হলার মুসর গল্লাত আগুন লাগাই দে। কিতা দে, কিতা দে, কিতা দে। এরা থেকে দূরে সরিয়ে থাকার নিয়ত আসেনি আপনারা? যদি দেখেন আপনারা এরা আশেপাশে কোন জায়গা আসর বাঁধে, এই আসর রে বাইঙ্গা চুরমার করার লেগা খারা খারা প্রস্তুত আছেন? একটু হাত উঠাই আল্লাহরে দেখাই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। গরে গরে জালো, গরে গরে জালো, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও ভাই যারা আছেন আপনারা একটু ফাঁকা জায়গা কিন্তু মাঝখানে অনেক আছে, যেই জায়গাগুলা ওইব ইনশাআল্লাহ, যদি গলা আল্লাহ ভালো দেখে ইনশাআল্লাহ। আপনারা মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, যুবক ভাই পিছনে বসবেন না, সামনে আসেন। আপনারা একটু সামনে চলে আসেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন সকলকে জুড়ে বসার। সকলে পড়ে আমিন। দেখেন আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপরেই বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কিতা করো? এই একটা জিনিস কিন্তু খুবই সংক্ষেপে অনেক বড় একটা মেডিসিন, তাকওয়া। কিতা নাম? যেটা বাংলায় হয় আল্লাহর ভয়। বাংলায় কি হয়? আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমানু মায়ার ডাকে ডাক দিবেন আমাদেরকে, দিয়া বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে কিতা করো? ভয় করো। কারণ এই আল্লাহর ভয়টা অন্তরে আমাদের নাই, যার কারণে আমরা সব ধরনের গুনার কাজ করতে পারি। আজকে যদি আমাদের এই রাষ্ট্রের মধ্যে, এখন আপনাদেরকে আমি এই কারণে এই কথাগুলা বলতেছি, কারণ বর্তমানে এই বাংলাদেশটা একটা গুছানির রাস্তা আছে। বাংলাদেশটা কিভাবে পরিচালিত হইব এর একটা প্রসেসিং এর মধ্যে আছে। আমরা এখন আমাদের নেতা কারারে মানবো, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ কেমন ভাবে চলবে, এটা এখন সিদ্ধান্ত বর্তমানে ওয়ার লাগিয়া নির্বাচন আইছে না?
এখন এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ অনেকবারই আমরা আমাদের পরিচালক নির্ধারণ করতে ভুল করছি, যার কারণে দেশের মধ্যে শান্তি আসে নাই। এখন আমরা এমন মানুষ নির্বাচন করব যার ভিতরে আল্লাহর ভয় আছে। আরো জোরে কন্যা ঠিক না বেঠিক? এমন মানুষ আমরা নির্ধারণ করতে হবে। যদি আমরা এমন মানুষ নির্ধারণ করতে পারি তাহলে দেখবেন দেশটা সুন্দর হয়ে চলবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকেই হয়তো এটা জানেন, সংক্ষেপে আপনাদেরকে বলে দেই, সময় খুব কম। একদিন বাইরে গেছেন দেশের জনগণের খোঁজ নেওয়ার জন্য, যাই দেখেন একটা ঘর থেকে বাচ্চাদের কান্নার শব্দ আসে। কাছে গেলেন, যাই দেখেন একজন মহিলা কি যেন ফাতিলের মধ্যে বসাইছে, পানি দিয়া জাল দেয় আর খান্দাত বইয়া শিশুরা কাঁদতেছে। উনি কাছে গিয়া দেখেন ফাতিলের ভিতরে খালি পাথর রাখা আছে আর পানি ফুটে। এখন তাই কই এটা খেনে কেন রাখছো? বাচ্চা তো খান দে। বলে বাচ্চায় খানার লেগে খান দে, কিন্তু আমার কাছে তো 3 দিন থেকে কোনো খানার ব্যবস্থা নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মাগো এদেরকে কেন মিথ্যাভাবে প্রতারণা করতেছো? তাদেরকে কেন ধোঁকা দিতেছো? এদের বাবা কোথায়? কোনো কিছু রান্না করার জন্য কেন আনলো না? এবার ওই মহিলা ডাক দিয়ে বলেন, কে গো তুমি? আমি তো তোমাকে চিনলাম না। আমার দুঃখের কথা আর জিজ্ঞেস করবেন না। আমার স্বামী একজন মুজাহিদ ছিলেন, এই দেশের খলিফা, এই রাষ্ট্রের খলিফা ওমর এই দেশের পরিচালনা করে। ওমরের আদেশে, ওমরের মহাপতি জিহাদের ময়দানে যাইয়া শাহাদাত বরণ করেছেন আমার স্বামী। কিন্তু দুঃখের কথা হলো এই খলিফা একটা দিনও আমাদের খবর নেয় নাই। একটা দিনও এই ওমর আমাদের খবর নেয় নাই, আমার বাচ্চাদের খবর নিল না। আমরা খাইতেছি না না খাইয়া মরি, একটা দিন খবর নিল না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো আমি যদি এখন তোমাদেরকে একটু সহযোগিতা করি, আমার সহযোগিতা গ্রহণ করবানি? বলে হ্যাঁ। এখন তো আমরা অনেক বিপদের মধ্যে আছি, আমার এই সন্তানগুলা 3 দিন ধরে কিছু খায় না। যদি আমার সন্তান আজকে রাত্রে কিচ্ছু না খায়, মনে হয় সন্তানদেরকে বাঁচানো আর সম্ভব হবে না। যদি আপনি কোনো কিছু দিয়ে সহযোগিতা করেন আমাদের উপকার হবে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দৌড় দিলেন বাইতুল মালের দিকে। কোষাগারে যাইয়া বাইতুল মাল থেকে একটা বস্তা টান দিয়া বাহির করলেন। সঙ্গে সঙ্গে দায়িত্বশীল চলে আসছে, আবু খলিফাতুল মুসলিমিন ওমর আপনি কেন এই বস্তাটা টানতেছেন? আমারে বললেই তো হয়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, না, আজকে তুমি এই বোঝা বহন করবা না, এই বোঝাটা তুমি আমার কাঁধে উঠে দাও, আমি নিজে এটা বহন করে নিয়ে যাব। এবার দেখা যায় দায়িত্বশীল কোন সময় দিতে চায় না। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে ভাই, এক শর্তে আমি তোমার কাঁধে এটা দিতে রাজি। কিয়ামতের কঠিন ময়দানে ওই মহিলা যখন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, এই অভিযোগের একটা বস্তা হইব, বোঝা হইব। এই বোঝা যদি কিয়ামতের কঠিন ময়দানে তুমি বহন করতে রাজি হও, আজকে আমি এই বস্তা তোমার কাঁধে দিতে রাজি। নিবানি তুমি? এখন না, এটা তো না, এখন দিছে কাঁধে তুমি যাই না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়ে মহিলার কাছে আসলেন। কিছু আটা দিয়া বললেন, কাই বানাও, সুজির মতো বানাও, বানায়া রুটি তৈরি করো। মহিলা একদিকে রুটি তৈরি করে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইগুলা ভাজতেছেন, তাওয়ার মধ্যে রুটি বানাইতেছেন। বানানোর পরে এই রুটি টুকরা টুকরা কিছু সবজি দিয়া এই রুটি টুকরা টুকরা কইরা বাচ্চাদেরকে উনি কুলে নিয়ে নিজের হাতে বাচ্চাদেরকে খাওয়াইয়া দিতেছেন। মহিলা দেখে আর বলে, আরে এক তো হলো খলিফা উমর,
আমার স্বামীর কথা তার একটু মনে নাই, আমার সন্তানদের কথা মনে নাই, আমার মতো বিধবার কথা তার মনে নাই। কিন্তু দেখো এর সাধারণ একটা মানুষ, এই সাধারণ একটা মানুষ হইয়া নিজে যাইয়া বস্তা নিজের কাজে করে নিয়ে আমার কাছে আসে, আবার সে আমারে রান্না করার মধ্যে সহযোগিতা করে, আবার আমার বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়ায়া দেয়, আমার বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়ায়া দেয়। যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার ওই মহিলা ডাক দিয়া বলেন, জানি না তুমি কে, কিন্তু তোমার ব্যাপারে আমি দুইটা কথা বলতে চাই। কয়টা কথা? আর হুজুর কোন সাথে আছেননি? ভালো করে শুনেন নি আপনারা, আমার কথা বোঝা যায়নি। তোমার ব্যাপারে আমার দুইটা কথা আছে। এক নম্বর কথা হলো, যদি খলিফাতুল মুসলিমিন উমরের বিরুদ্ধে আমি কিয়ামতের কঠিন ময়দানে অভিযোগ দায়ের করি, তাইলে তুমি আমার পক্ষ থেকে সাক্ষী হইবা, তুমি আমার পক্ষ থেকে সাক্ষী হিসাবে থাকবা। আর আরেকটা কথা বলি, এই দুনিয়ার জমিনে যদি আর কাউকে যদি আল্লাহ তাআলা খলিফা বানাইতেন, তাইলে আমি দোয়া করি তোমার মতো মানুষ যেন আমাদের এই রাষ্ট্রের খলিফা হয়। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ ওখান থেকে বাহির হয়ে চলে আসলেন। রাজ দরবারে আয়েশা বিবিদেরকে বলতেছেন, আগামী কালকে আমার একজন বিশেষ মেহমান আসবে, ভালো কইরা নাস্তা পানি করার, খাবার দাবার করানোর ব্যবস্থা রাখবা। আর বাহিরে অর্ডার দিয়া দিলেন, সৈন্যবাহিনীকে অর্ডার দিয়া দিলেন, যাও সসম্মানের সাথে অমুক জায়গায় এক আল্লাহর বান্দি আছে, তার সন্তান সহ তাকে আমার দরবারে নিয়ে আসো, আমার দরবারে তাকে নিয়ে আসবা। আর ওইদিকে যারা খেদমত করে খাদিমদেরকে বলে দিলেন, ভালো কইরা একেবারে টাটকা একটা খেজুর গাছের ডাল, তার পাতা টাতা সব চুলাইয়া সুন্দর করে একটা ডাল আমার সামনে এনে রাখবা। এবার দেখা যায় খাদিম খেজুর গাছের একটা ডাল আইনা পাতা ছিলে এখানে রাখছে। মহিলা যখন আসছে, মহিলার কাছে যখন খবর গেল খলিফাতুল মুসলিমিন আপনাকে খবর পাঠাইছেন যাওয়ার জন্য, মহিলা সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেছে, আগারে কালকে ওই ব্যক্তির সাথে না কথা বলছে, ওই ব্যক্তির সামনে তো খলিফা উমরের যা কথা খুশি নিশ্চয়ই গোয়েন্দা হইয়া ঘুরছে, আর গিয়া সব কথা ফাঁস করে দিছে। এখন তিনি চিন্তায় পড়ছেন, আল্লাহ জানে আজকে তো আমার কাম শেষ। উনি চিন্তা করে করে সামনে গেলেন, যাওয়ার পরে একবার চিন্তা করেন, যা খবর হবে তাওয়াক্কালতু আলাল্লাহ। এবার একটাই আমার কাজ, খলিফা উমরকে তো কোনোদিন দেখি নাই, এত পাষাণ মানুষ, একবার আমার খবর নিল না। এই খলিফা উমরের বিরুদ্ধে তো আল্লাহর কাছে অভিযোগ করতে হবে। এখন যদি সে আমার মৃত্যুদণ্ড দিয়া দেয়, তাইলে কমপক্ষে কিয়ামতের কঠিন ময়দানে তার চেহারা দীক্ষা কমপক্ষে একবার যাতে চিনতে পারি, কল্লাটা উঠাইয়া তার চেহারাটা একবার দেখি। উনি চেহারা উঠাইয়া যেই মুহূর্তে তাকাইছেন, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। চিৎকার মেরে আল্লাহু আকবার বলি তিনি মাটির মধ্যে পড়ে গেছেন। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাঁড় করালেন, দাঁড় করায়া বলেন, মাগো তুমি আশ্চর্য হওয়ার কিছু নাই, এতক্ষণ পর্যন্ত গত রাতে তুমি যে উমরের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলা, তোমার অভিযোগ পেশ করেছিলা, এ আর কেউ নয়, আমি গোলাম এখানের খলিফা উমর। ওই মহিলা ডাক দিয়ে বলেন, আপনার মতো মানুষ হয় না, আর আমি কত কিছু আপনার সম্পর্কে ভুল ধারণা করে বসে আছি। ওগো খলিফাতুল মুসলিমিন উমর, আমার ভুল হয়ে গেছে, যা শাস্তি ইচ্ছা আপনি আমারে দিতে পারেন। কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মাগো ভুল আপনার নয়, ভুল আমার হয়েছে। আমি আপনার খবর নিতে পারি নাই, আপনার সন্তানদের খবর নিতে পারি নাই, আমার শহীদ সাথীর খবর আমি নিতে পারি নাই, আমার ভুল হয়েছে।
আর এই ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, শুধু ক্ষমা প্রার্থী না, অগমগিলাম অগমা জননী, এই যে আমি রেডি কইরা রাখছি খেজুর গাছের ডাল, আমি আমার শরীরের পিঠের জামা খুলে দিলাম, পিঠটা উতলা করে দিলাম, পিঠের মধ্যে কোনো আর কাপড় নাই, আপনার যা ইচ্ছা আমার পিঠের মধ্যে আঘাত করেন, তারপরেও আল্লাহর দোহাই লাগে মহান আল্লাহর কাছে আমার সম্পর্কে নালিশ দিয়েন না। কতটুকু আল্লাহকে ভয় করছেন চিন্তা করেন, আল্লাহকে ভয় করছেন। একজন খলিফা দেশের, আমাদের দেশের সরকারের মতো, আর আমাদের দেশের সরকার বললে ভুল হবে, অর্ধ পৃথিবী পরিচালনা করেছেন তিনি, সেখানের খলিফা হয়ে নিজে শরীরের জামা খুলে দিয়েছেন, আমার পিঠের মধ্যে আপনার যা ইচ্ছা আপনি আঘাত করেন, কিন্তু আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে আপনি কি করবেন না, নালিশ করবেন না। এই আল্লাহর কাছে জবাবদিহিতার যে ভয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আছে, এই রকম যদি আমাদের দেশের যিনি পরিচালনা করবেন ওনার ভিতরেও যদি আল্লাহর ভয় চলে আসে, খোদার কসম করে বলি এই দেশের মধ্যে একটাও দুর্নীতি হবে না, ঠিক না ঠিক? এই জন্য আমাদের দেশের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার থেকে নিয়ে চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, যা কিছু বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, সকলে যদি ভিতরে তাকওয়াওয়ালা হয়ে যান, সকলে যদি তাকওয়াওয়ালা হয়ে যান, আল্লাহকে ভয় করেওয়ালা হয়ে যান, দেখবেন আমাদের এই দেশটা শুধু কাগজে কলমে সোনার বাংলাদেশ নয়, সত্যিকারের সোনার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, ঠিক না ঠিক? মুসলমান, এই জন্য আমাদের এই যে মানুষগুলোর ভিতরে আমরা বললাম আল্লাহর ভয় ঢুকানো, এই আল্লাহর ভয় ঢুকাইতে হলে এদের ভিতরে দ্বীনের ইলম লাগবে কি লাগবে না? এখন আপনারা বলেন, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইল্লামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, সবচেয়ে বেশি আমার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে উলামারা। কারা? এখন আপনারা বলবেন উলামা বলতে মনে হয় আমরা এখানে যারা শুধু পাঞ্জাবি টুপি দাড়ি নিয়ে আছি আমরা মনে হয় শুধু উলামা। না, মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল হুকুম যারা মেনে চলে, সকল নিষেধ থেকে বাচ্চা চলে, অর্থাৎ তার ভিতরে আল্লাহকে মানার ইচ্ছা আছে এবং আল্লাহকে মান্য চলে, এও উলামাদের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি জানে যে আল্লাহ কোন জিনিসের আদেশ করছেন, আর যেই ব্যক্তি জানে যে আল্লাহ কোন জিনিসের নিষেধ করছেন, জান্না মান্য চলে, এও উলামাদের অন্তর্ভুক্ত। তাইলে একজন মানুষ যদি আল্লাহ ওয়ালা থাকে, যেই মানুষ সব সময় আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, নামাজ পড়ে, রোজা রাখে, মদ খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, তাইলে আল্লাহর সব হুকুম মেনে চললো, আল্লাহ যা নিষেধ করছেন তার থেকে বাচ্চা থাকলো, এইরকম একজন মানুষ যদি আমাদের মেম্বার হয় তাইলে ইনিই হবেন উলামা। বুঝতে পারছেন নি? তাইলে বোঝা গেল আমরা উলামাকে অনুসরণ করে যদি চলি, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেওয়ালাদেরকে যদি অনুসরণ করে চলি, আমাদের যদি পরিচালক হিসেবে তাদেরকে গ্রহণ করি, তাইলেই আমাদের ওয়ার্ড, আমাদের এই কি বলেন এই ইউনিয়ন, আমাদের পৌরসভা, আমাদের থানা, আমাদের জেলা, আমাদের দেশ, এইরকম এক এক করে সবকিছু আমাদের সোনার দেশ, সোনার জেলা, সোনার গ্রাম হিসেবে রূপান্তরিত হবে। আমরা ভয় করেওয়ালাদেরকে, এখন আমি এই জন্য আপনাদেরকে এটা বাংলাম যে উলামা বলতে শুধু আমাদের মতো পাঞ্জাবি ওয়ালা উলামা না। আপনারা বলবেন মনে হয় স্বার্থপরের মতো খালি উলামাদের কথা বলতেছি, না। আমাদের উলামাদের মধ্যে যদি পান তাহলে তো ঠিক আছে, যদি না পান উলামা কিন্তু তারাও যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। অনেক মানুষ এরকম সাধারণ মানুষ আছে যে সব সময় আল্লাহকে ভয় করে চলে, এমন মানুষও আছে যে একজন আলেমের চাইতেও অনেক বেশি তার ভিতরে আল্লাহর ভয় আছে। আছে না নাই? জুড়ে বলেন না, আছে না নাই? তাইলে এদেরকে বানান যারা রং পাল্টায়। এই যে আমি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে এক অংশ বলছি, এর আগের অংশে আল্লাহ বলতেছেন, وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ
বলেন ওয়া মিনান নাস ওয়াদ দাওয়াব ওয়াল আনআম, পশুদের মধ্যে দুই ধরনের পশু আছে, একটা হলো গৃহপালিত আর একটা হলো জঙ্গলি। এই দয়তা আনআম দাওয়াব দুই ধরনের পশু, গৃহপালিত পশু, জঙ্গলি পশু আর ওয়া মিনান নাস মানুষ। এই তিন ধরনের তিন জাতির কথা আল্লাহ বলেন মুখতালিফুন আলওয়ানুহু, এরা তারা রং পাল্টায়। কিতা করে? জুরে কই না, কিতা করে? রং পাল্টায়। যেমন আপনারা দেখছেন কিছুদিন আগেও এরকম চলছে, কি সুন্দর করে দাড়ি দুড়ি রেখে দরবেশ সাজছে, মানুষ যাতে বিশ্বাস করে তার কাছে সব টাকা পয়সা জমা রাখে। আর যেই সময় দেখছে তার পিছে টান করছে, পিছ লাল হওয়ার সময়ছে, এখন দেখেন এই নবীজির সুন্নত দাড়িটারে খামাইয়া সাচ্চা একবারে সপ্পান সপ্পা কইরা বাগার তালু আছে, আছে না নাই? এখন আপনারা চিন্তা করেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন এরা হইলো রং পাল্টায়, আর একদল যারা আছে উলামাদের কথা বলছে তারা আল্লাহরে ডরায়। তাইলে বোঝা গেল যারা আল্লাহরে ডরায় এরা রং পাল্টায় না, আর যারা রং পাল্টায় এরা আল্লাহরে ডরায় না। ঠিক না বে ঠিক? এখন এই যারা রং পাল্টাইলো এরা আসলে আল্লাহরে ডরায় না। আজকে যদি তারা আল্লাহকে ভয় পাইতো তাইলে এটা চিন্তা করতো আমি এই দাড়ি রাখছি তো কাউকে দেখানোর জন্য না, এটা নবীজির সুন্নাত। নবীজি বলেছেন যে এই দাড়ির মধ্যে যে খুর লাগাইলো এ যেন আমার কলিজার মধ্যে খুর লাগাইলো। খোদার কসম, যদি এই বান্দা, এই আল্লাহর বান্দা যদি রং পাল্টানোর চিন্তাধারা না থাকতো, আল্লাহকে ভয় পাইতো, নিজের জীবন দিয়ে দিত, জেলের ভিতরে যাইতো, দড়া খাইয়া বিভিন্ন শাস্তি উপভোগ করতো, তারপরে নবীজির সুন্নতে হাত দিত না। ঠিক না বেঠিক? আসলে এ রং পাল্টাইছিল, বুঝতে পারছেন না আপনারা? কিন্তু ওলামাই কেরামগণ আল্লাহকে ভয় পায়, যার কারণে কি করে না, রং পাল্টায় না। আমরা তো বিভিন্ন জায়গায় রং পাল্টাই, বিভিন্ন সময় রং পাল্টাই। এই যে নির্বাচনের সময় আসলে সারা জীবন দেখা যায় নামাজের দ্বারে কাছে নাই, কিন্তু নামাজের যেই সময় নির্বাচনের সময় আসে তখন দেখা যায় মাথার মধ্যে টুপি দিয়া মসজিদে যায়, ইমাম সাহেবের মাইক ও জুম্মার পরে নিয়ে কিছু কথা কোয়ার ইচ্ছে থাকে। আসেনি এরকম? যেই সময় যুবক ভাই আপনারা এখানে আছেন, যুবক ভাইদের যেই সময় দেখা যায় তার নশা দেখার লাগিয়া রায়বারে মানুষ ফাটাইছে গাও। এখন যদি রায়বারে আইয়া ইমাম সাহেবের জিগায় দামান বেটা কিতা নামাজি নেই, ইমাম সাহেব যাতে কইতা পারেন জুয়ে 2 দিন থেকে আয়। এই কারণে 7টা দিন আগের থেকে রেগুলার নামাজও যায়। তাও যাওয়ার পরে ইমাম সাহেবের দরজার সামনে গিয়া জুড়ে সুরে জুতা বাড়ি মারে, বড় করে পানির টেসারে, যাতে মসজিদ সাহেব আইয়া একবার দেখতে পারেন খেয়ে কেন আমি হাজিরা দিছি। যাওয়ার সময় ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন সাহেবের সাথে হাত মিলে যায়, হাজিরা দিয়া যায়। তারা সবুত করে যাতে খবর নেওয়া, তাইলে ইমাম সাহেব খিতাব হই কদিন থেকে আয় নামাজ আয়। মুসলমান, এই যে নির্বাচনের সময় বা আপনার নিজের কোনো ব্যক্তিগত স্বার্থে আপনি আপনার রং পাল্টাইতেছেন, আবার আপনার যে সময় মতলব শেষ হয়ে যাবে আবার রং পাল্টাই দেবেন। মুসলমান, আপনি একবার চিন্তা করেন, আল্লাহকে ভয় করে আপনি এই কাজটা করেন, মানুষকে দেখানোর জন্য নয়, মতলব হাসিল করার উদ্দেশ্য নয়। আপনি যদি আল্লাহকে দেখানোর জন্য, আপনি যদি একজন প্রার্থী হন, আপনি একজন প্রার্থী, আল্লাহকে দেখানোর জন্য আপনি নামাজ পড়েন, আল্লাহকে দেখানোর জন্য আপনি মানুষকে দান খয়রাত করেন, আল্লাহকে দেখানোর জন্য আপনি মানুষের সেবা করেন, আপনি ডুল বাইরাইয়া প্রমাণ করার দরকার নাই যে আমি দাতা, আমারে ভোট দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনার এমন প্রচারণা করাইবেন, আপনি কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই, মানুষ নিজে আইসা ভোট আপনার বাসকে দিয়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য আপনার ভিতরে ইখলাসিয়তের দরকার। আর এইগুলা আপনারা বুঝতে হলে সাদিকিনদের সাথে চলতে হবে, না হলে আপনারা এগুলা কোনো সময় বুঝবেন না। আর সাদিকিন, মুফাসসিরিনে কেরামগণ সাদিকিনের ব্যাখ্যায় আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলে, এই মুফাসসিরিনে কেরামগণ বলেন সাদিকিনের অর্থ নিছেন সালিহিন। সাদিকিন বিমানা সালিহিন মানে ভালো মানুষ, নেক কাজ করেওয়ালা যারা, তারা। এখন আপনারা বলেন সবচাইতে বেশি, আপনারা এখান থেকে কেমন সবচাইতে বেশি নেক কাজ করেন সাধারণ মানুষ না উলামায়ে কেরাম? জোরে কয় উলামায়ে কেরাম। তাইলে এই উলামায়ে কেরামদের সাথী হওয়ার দরকার আছে না নাই? উলামায়ে কেরামদের সাথী হইতে হইলে এই
দ্বীনের দরসগাহগুলোর দিকে খেয়াল রাখতে হবে, কারণ এই দ্বীনি দরসগাহগুলোর থেকেই উলামায়ে কেরাম জন্ম নেন, আর এই উলামায়ে কেরাম গড়ে উঠেন। উলামায়ে কেরামগণ আপনাদেরকে এমন পথ দেখায় দেন যেই পথে আপনি চললে জান্নাতের দিকে যাইতে পারবেন। উলামায়ে কেরামগণ এমন পথ থেকে আপনাদেরকে বাধা প্রদান করেন যেই পথে গেলে আপনি জাহান্নামে চলে যাবেন। এই জন্য উলামায়ে কেরামদের কথাগুলো একটু তিতা হইতে পারে, কিন্তু মাইন্না নিতে হইবনি না, হইতো না। জুড়ে করেন, মাইন্না নিতে হইবনি? আপনারা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামগণের পাশে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসাগুলোর পাশে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আমাকে বলা হয়েছে আপনাদের এই এলাকার যুবকেরা অনেক কষ্ট করে এই মাহফিলটার আয়োজন করছেন। আল্লাহ তাআলা যেন সবাইকে জাযায়ে খায়ের দান করেন, সকলে পড়ি আমিন। তাদের সম্পর্কে দুইটা লাইন আপনারা শুনবেন, পরবর্তীতে পরে আপনারা হয়তো দুই এক লাইন সিলেটি আর নাসিদ গাইবো। কেউ উঠলে কিন্তু হইতো না।